কালচারাল সেন্টারে অভিষেক ব্যানার্জি কবে যাবেন সেটা উনি কবে ব্রেক করবেন? উনি তো অভিষেক ব্যানার্জিরও এতদিন ব্যাটিং করতেন, অভিষেক ব্যানার্জিকে ছেড়ে এখন দিলীপ ঘোষ, এখন তো তৃণমূলের মুখপাত্ররা দিলীপ ঘোষের হয়ে সবাই দিলীপ পন্থী হয়ে গেছে, জয় বাংলা ছেড়ে জয় জগন্নাথ বলছে। এবং দিলীপ ঘোষ প্রেস করার পরে তৃণমূলের স্বাগত জানিয়েছে এক স্লোগানের মাধ্যমে। বেশ। কি দুর্দশা ভাবুন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ নেই, বলছেন দিলীপ ঘোষ স্বাগত। তাদের মানে তৃণমূলের আপনি দৈন্য দশাটা ভাবুন। আমাদের তো আপনি আমাকে নিয়ে বিজেপি কি হবে, বিজেপির কি হলো, আপনি এরকম আমাকে নিয়ে প্রশ্ন করছেন, আমাকে বলছেন বেঙ্গল বিজেপি, বাংলার বিজেপির কি হবে, তা তৃণমূলের কি হবে? তৃণমূলের ওখানে অভিষেক ব্যানার্জি কেন যায়নি প্রশ্ন করুন না, কতটা অস্বস্তির। অভিষেক ব্যানার্জি কি এই এই জগন্নাথ কালচারাল সেন্টারের পক্ষে নন? তিনি কি মেনে নিতে পারছেন না পিসির এই এই নাটকটা, এই স্টান্টবাজিটা? কেন গেলেন না? কুণাল বাবুকে বলুন না, এটা কবে ব্রেক করছেন কুণাল বাবু, যে এই স্টান্টবাজিটা ব্রেক কবে হবে, যে এরপর অভিষেক ব্যানার্জি কবে যাচ্ছেন, নাকি এই দিলীপ বাবু গিয়ে ওনাদের বাঁচিয়ে দিলেন? দিলীপ বাবু গিয়ে তো ওনাদের একটা ফ্লপ শো হিট করে দিলেন, কেউ দেখছিল না, কোনো টিভিতে আলোচনা নেই, আপনারাও পর্যন্ত যারা পোর্টাল চালান তারাও আলোচনা করছেন না এইসব জগন্নাথ কালচারাল সেন্টার নিয়ে। এ তো অল ক্রেডিট গোস টু দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষ গিয়ে, আপনি ভাবুন ওর মানুষটার টিআরপি কত, প্রসেনজিৎ দেবকে নিয়ে যে টিআরপি তৃণমূল পায়নি, দিলীপ ঘোষকে নিয়ে স্বাগতম জানাবে না, কি বলবে এখন? তো বলবে আমার নেতা নেত্রী মমতা ব্যানার্জি না, আমার নেতা দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জির থেকে বেশি টিআরপি এখন। যদি তৃণমূলে যায় মানতে পারবেন কে? আগামী জুলাইতে, না, 21শে জুলাই? না মানতে পারবো না। এটা মানার অত্যন্ত কষ্টের হবে, অত্যন্ত বেদনার হবে। দিলীপ বাবুর মতো নেতা, তার হিন্দুত্ব, তার যে জাতীয়তাবোধ, সেটা দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরবেন, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। বললাম না, মমতা ব্যানার্জির পাশে বসেছেন, এটাই মেনে নিতে পারছি না, তো তৃণমূলে যাবেন এটা কি করে মেনে নিতে পারবো? এটা মানতে আমাদের খুব কষ্ট হবে। এবং আমার বিশ্বাস এই অচলাবস্থা অতি দ্রুত কেটে যাবে। দিলীপ বাবু তৃণমূলে যাবেন এটা আমি বিশ্বাস করি না। বেশ, তৃণমূলে গেলে আমার শেষ প্রশ্ন থাকবে, তৃণমূলে গেলে 2026-এ নির্বাচনে যেতে কতটা অস্বস্তিতে পড়বে বিজেপি? দেখুন, মাসির যদি গোঁফ হবে তাহলে আমি তাকে মেসো বলবো, কিন্তু আজকে তো তাকে মাসি বলেই ডাকবো। দিলীপ বাবু আজকে আমার দলের নেতা, আমার নেতার নাম দিলীপ ঘোষ, কোনো তৃণমূলের চোর চিটিংবাজের নেতার নাম দিলীপ ঘোষ নয়, আমার নেতার নাম দিলীপ ঘোষ। সেই দিলীপ বাবু তৃণমূলে যাবে, তৃণমূলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা আমি এখনো অব্দি বিশ্বাস করতে পারি না।